এবার আসি হাউ টু ইনস্টল ফটোশপ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি সফটওয়্যার আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে জিপ সফটওয়্যার ইনস্টল করে নেবেন, ঠিক আছে? জিপ উইনার সফটওয়্যার ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি দিয়ে দিব আপনাদের এই যে উইনার, ঠিক আছে? উইনার সফটওয়্যারটা আপনারা কি করবেন? ইনস্টল করে নেবেন, ঠিক আছে? সবাই ইনস্টল করে নেবেন। ইনস্টল তো ইজি, জাস্ট ওপেন করবেন, ইয়েস, তারপরে ইনস্টল, শেষ হয়ে যাবে। ওকে, এই তো ইনস্টল, আর কিছু নেই। ডান, ক্লোজ, ইনস্টল। তারপর আপনাকে কোথায় আসতে হবে? অ্যাডোব ফটোশপ। সো ফটোশপ ইনস্টল করার আগে কিছু জিনিস ম্যাচ করে নিতে হবে যে আপনার সাথে আপনার রিকোয়ারমেন্টস থাকে। এই উইনারের কোনো ব্যাপার না, এটা ইনস্টল হয়ে যাবে। বাট আমরা যে ফটোশপটা ইউজ করবো সেটা হচ্ছে CC 19 2019, একেবারে আপডেট লেটেস্ট ভার্সন। যার কাছে আগের কোনো ভার্সন আছে বাসায় গিয়ে কি করবেন? আনইনস্টল করবেন, ঠিক আছে? বাসায় গিয়ে কি করবেন? আনইনস্টল করবেন। আচ্ছা, একটু পরে আনইনস্টল করেন। আনইনস্টল করার আগে কিছু জিনিস বুঝে নিন, তারপর আনইনস্টল করবেন। যারা 19 সারা ইউজ করতে যাচ্ছেন তারা করতে পারবেন, বাট আমার সাথে আপনাদের ইন্টারফেস মিলবে না। মানে সবই আছে কিন্তু ইন্টারফেসটা মিলবে, মানে এক একটা অন্যরকম ভাবে দেখাবে এটা। আর কিছু অ্যাডভান্স ফিচার্স আছে 19 আপডেট করে কেন? অ্যাডভান্স ফিচার আনার জন্য, অথবা বাগ রিমুভ করার জন্য। ওই সফটওয়্যারে কোনো বাগ ছিল, কোনো একটা জিনিস দিয়েছে এটা পারফেক্ট ভাবে কাজ করতো না, 70% পর্যন্ত কাজ করতো, এবার ঠিক করছে, এবার 90% পর্যন্ত ভালো কাজ করে, ব্যাপারটা এরকম। সো সেটার জন্য, ঠিক আছে? 19, তো আমরা 19 ইউজ করবো। এখন যেটা আছে রিকোয়ারমেন্টস, আপনার পিসির সাথে মিলাবেন। কিভাবে মিলাবেন? মাই কম্পিউটারে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে আসবেন, ঠিক আছে? এবারে এই যে কনফিগারেশনের সাথে ম্যাচ করাবেন, ঠিক আছে? এই কনফিগারেশনের সাথে কি করবেন? ম্যাচ করাবেন, এভাবে ম্যাচ করাবেন, ঠিক আছে? ম্যাচ করে নেবেন। আচ্ছা, দেখি আমরা কি কি ম্যাচ করাতে হবে। প্রসেসর 64 বিট সাপোর্ট, 2 GHz অর ফাস্টার প্রসেসর, মানে 2 এর উপরে হতে হবে। তাহলে আমাদের কত আছে? 2.20 GHz। কত আছে? 2.20। এর থেকে বেশি হলে আরো ভালো, কিন্তু কম হলে হবে না, ঠিক আছে? কম হলে কি হবে না? হবে না। তাহলে এটা লাগবে, গেল একটা। তারপরে বলতেছে যে মাইক্রোসফট উইন্ডোজ 7 সার্ভিস প্যাক 1 64 বিট লাগবে, অথবা উইন্ডোজ 10 ভার্সন 1709 অর লেটার, ঠিক আছে? এই ভার্সনটা আপনাকে কি করতে হবে? থাকতে হবে। তাহলে বুঝেছেন এই ভার্সন। তাহলে আমরা দেখে আসি আমাদের এই ভার্সন আছে কিনা। তো আমরা যদি এখানে দেখি যেটা আমাদের উইন্ডোজ 10 কি প্রো অথবা হোম, যেটাই হোক সমস্যা নেই। উইন্ডোজ 10 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট বেস প্রসেসর, ম্যাচ করেছে রিকোয়ারমেন্টস কিন্তু ম্যাচ করে গেছে। সেটা দেখবেন। যাদের উইন্ডোজ 7 তাদের দেখবেন এটা সার্ভিস প্যাক 1 কিনা, 64 বিট কিনা। যাদের উইন্ডোজ তারা দেখবেন যে ভার্সনটা কত। ভার্সনটা আমি একটু পরে দেখাচ্ছি ভার্সন কিভাবে দেখবেন, কিন্তু 64 বিটটা আমি ম্যাচ করলাম। তারপর র্যাম বলতেছে কত? 2 GB, রিকমেন্ডেড 8 GB, 16 GB আছে, যত বেশি তত ভালো, ঠিক আছে? তারপর হার্ড ডিস্ক, মনিটর রেজুলেশন, গ্রাফিক্স প্রসেসর, এগুলো আর খুব একটা ম্যান্ডেটরি না। এগুলো যদি ম্যাচ করে নিতে পারেন তাহলে ভালো। মানে 1.3 GB, এর থেকে সবাই বেশি ইউজ করি হার্ড ডিস্ক, এর থেকে তো অনেক বেশি ইউজ করি না, 1000 TB 1 টেরা, এগুলো তো আমরা ইউজ করি, এগুলো আর লাগবে না। আর মনিটর এরকম হলে ভালো হয় 1280 রেজুলেশনের। রেজুলেশন বুঝেন? যেমন আমরা যদি যাই এখানে স্ক্রিন রেজুলেশন, এই যে ডিসপ্লেতে আসলে আমরা এখানে দেখতে পারবো এই যে ডিসপ্লে, ঠিক আছে? এই যে দেখেন এই রেজুলেশন, এই যে রেজুলেশন, ঠিক আছে? এই যে রেজুলেশনগুলো, এটা এইচডি রেজুলেশন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। এইচডি রেজুলেশন, তো এখানে রেজুলেশন বলেছে মিনিমাম রেজুলেশন কত লাগবে? 1024 বা রিকমেন্ডেড 1280/800, এটা হলে সব থেকে বেশি বেটার হয়। তো আমাদের এখান থেকে বেশি আছে 1360 ইন্টু 700 এরকম আছে। তো আপনারা এরকম চাইলে এরকম করে নিতে পারেন, ডিসপ্লে আপনারা ম্যাচ করে নিতে পারেন। এইভাবে ম্যাচ করলাম, তাহলে দেখেন এখানে সাথে ম্যাচ করেছে। এখন কারো যদি ম্যাচ না করে, কারো যদি 2 GB র্যাম না হয় তাহলে হবে না। কারো যদি 64 বিট অপারেটিং সিস্টেম না হয়, 32 বিট হয়, হবে না। এখানে দেখবেন যে 64 বিট না 32 বিট, এই যে 64 আর 32, যদি 32 হয় তাহলে আপনাকে কি করতে হবে? আবার উইন্ডোজ দিতে হবে, অথবা এই ভার্সন ইউজ করতে পারবেন না, আগের ভার্সন ইউজ করতে পারবেন। আর আরেকটা যেটা বলা হচ্ছে যে আপনার ভার্সন, উইন্ডোজ 10 হলে একটা ভার্সন লাগবে। এখন এই ভার্সনটা কিভাবে দেখবেন? মানে ভার্সনটা কি হতে হবে আমি আরেকটু বুঝাই। ভার্সনটা আপনাকে 1709 এর উপরে লাগবে, অথবা এখান থেকে লাগবে 1709 অথবা তার উপরে। এর নিচে হলে আর সাপোর্ট করবে না কিন্তু, ঠিক আছে? 1709 এর যদি নিচে হয়, মানে 1708 হয়, তাহলে এই সফটওয়্যার আর কি করবে না? সাপোর্ট করবে না। কিন্তু যদি এটা 17010 হয় তাহলে সাপোর্ট করবে। ওটা বুঝতে পেরেছেন? সমস্যা নেই। এবার আমি এটা কিভাবে বুঝবো? এখানে আসবো, এখানে এসে লিখবো অ্যাবাউট, এই যে অ্যাবাউট ইওর পিসি আসছে।
অ্যাবাউট ইওর পিসি, এখানে লিখলে আমি ভার্সন দেখতে পারবো, যেটা কত ভার্সন, এই দেখেন আসছে, এখানে সব আছে, ঠিক আছে, এখানে সব আছে, সব ইনফরমেশন আছে যে ম্যাচ করার জন্য, এখান থেকেও দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন। বাট ওই মাই প্রপার্টিস থেকে দেখলে আপনাকে ভার্সনটা দেখাবে না, আর এখান থেকে অ্যাবাউট থেকে দেখলে আপনার ভার্সন সহকারে আপনাকে দেখাবে। তো এখানে কত আছে 1830, অনেক আপডেট ভার্সন, এখন 1830 এর উপরে চলতেছে, উইন্ডোজ 10 1830 এর উপরে চলতেছে। আমরা কিন্তু উইন্ডোজ সেটআপ দেওয়ার পর এই জিনিসটা চিন্তা করি না, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, ঠিকই চিন্তা করি অ্যান্ড্রয়েড কত ভার্সন চলতেছে। কম্পিউটারের ক্ষেত্রে আমরা চিন্তা করি না, কিন্তু এখনকার সফটওয়্যারগুলো সব আপডেটেড, আপ টু ডেট। আপডেটেড সফটওয়্যার ইউজ করতে হলে আপনাকে আপনার উইন্ডোজে আপ টু ডেট থাকতে হবে। সো যাদের 1.5 দেওয়া, 1.6 মানে 16 দেওয়া, 17 দেওয়া না, তাহলে বুঝছেন, প্রথম দুইটা আইডেন্টিফাই করেন। আমারটা কত 18, লাগবে কত 1709। যার 16 দেওয়া অথবা যার 15 দিয়ে শুরু করা, তাদেরটা কি ইনস্টল হবে? হবে না। সো বাসায় গিয়ে আগে এটা দেখবেন, যদি 17 উপরে থাকে, 1709 এর উপরে থাকে, তাহলে ইনস্টল দিবেন, ইনস্টল দিবে। আর যদি না থাকে তাহলে ভার্সন আপডেট করতে হবে। বুঝতে পারলাম? ভার্সন কি করতে হবে? উইন্ডোজ কি করতে হবে? আপডেট করতে হবে। এখন উইন্ডোজ কিভাবে আপডেট করবেন? সেটিং এ আসবেন, এই যে উইন্ডোজ আপডেটে আসবেন, চেক আপডেট, চেক ফর আপডেট, ঠিক আছে, আপডেট দিয়ে দিবেন। উইন্ডোজ আপডেট হবে, সময় লাগবে, ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনার নিচে দেখবেন রিস্টার্ট বাটন নামে একটা অপশন আসবে। তো রিস্টার্ট দিবেন, ওয়েট করবেন, উইন্ডোজ আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে সবকিছু শেষ হয়ে গেলে আবার অ্যাবাউটে যেয়ে ভার্সন দেখবেন। ভার্সন যদি আপডেট আপ টু ডেট হয়ে যায়, তখন আপনি ইনস্টল দিবেন, ইনস্টল নেবেন, ঠিক আছে। আর তারপরে যদি ইনস্টল নিতে গেলে কোনো প্রবলেমে পড়েন, আমাকে নক দিবেন, ঠিক আছে, তারপর আমি বলে দিব। সো গেল কিভাবে ইনস্টল দিবেন এটা। এবার চলে আসি ইনস্টল দেওয়ার ক্ষেত্রে আমার কি করতে হবে। আমার সফটওয়্যারে আমি চলে যাই, এই যেখানে আমি সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। প্রথমে হচ্ছে আনজিপ করে নেবেন। এই যে অ্যাডোব ফটোশপটা আপনারা কি করবেন, আনজিপ, যে স্ট্রাক হেয়ার, আনজিপ করে নেবেন, ঠিক আছে। আনজিপ করে নিলে এরকম একটা ফোল্ডার ওপেন হবে, এরকম, এই যে এরকম একটা ফোল্ডার আসবে। ফোল্ডার আসার পর ওপেন করবেন। ওপেন করা হবে যে সেটআপ ফাইল, ইন্টারনেট কানেকশন কি করবেন, ডিসকানেক্টেড করে নেবেন। মনে থাকবে, ইন্টারনেট কানেকশন ডিসকানেক্টেড করে নেবেন, কোনো ইন্টারনেট কানেকশন থাকা যাবে না, ডিসকানেক্টেড, সব কানেক্টেড করে নেবেন। অনেকগুলো কানেক্টেড করা তো একটা বাইরে কানেক্টেড, তো ডিসকানেক্টেড থাকবে, এই যে দেখেন ডিসকানেক্টেড, ইন্টারনেট নাই। দেন সেটআপ দেওয়া শুরু করবেন। ইয়েস, এটা আসবে, নর্থ আমেরিকানটাকে চেঞ্জ করে ইন্টারন্যাশনাল দিবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, কন্টিনিউ করবেন, আর কিছু করতে হবে না, কন্টিনিউ। তারপরে যে ইনস্টলেশন শুরু হবে, প্রসেস, তারপরে একটা পর্যায়ে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আর যাদের পিছনে প্রবলেম থাকবে তাদের ইনস্টলেশন কমপ্লিট হবে না, মাঝখানে হয়তো বা 30% 40% হওয়ার পরে ফেল দেখাবে। তো যাদের ফেল দেখাবে তারা ওই স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশট নিতে পারেন। যারা ফেল দেখাবে তারা কি করবেন, স্ক্রিনশটটা নিয়ে আমাকে ফেসবুকে পাঠাবেন যে স্যার এই প্রবলেম, এখন কি করবো, তখন আমি সলিউশন বলে দিব। সেই স্ক্রিনশট কিভাবে নেবেন, এখানে আসবেন, অ্যাসান লিখবেন, স্ন্যাপিং নামে একটা স্ক্রিনশট আছে, এটা সব থেকে বেস্ট স্ন্যাপিং টুলস। কেউ যদি ইউজ করে না থাকেন তাহলে এটা ইউজ করবেন। স্ন্যাপিং নেবেন, নিয়ে নিউতে ক্লিক করবেন, কিসে, নিউতে ক্লিক করে যতটুকু দরকার কেটে নেবেন। তারপরে কপি করলেই কপি, তারপরে ফেসবুকে যে ওই যে যেখানে টাইপ করেন ওখানে কার্সর দিয়ে পেস্ট করবেন, পেস্ট হয়ে যাবে, সেভ করে দিবেন। এটা সেভ টাইপ, আর কিছু করা লাগে না। আর যদি সেভ করতে চান তাহলে এখান থেকে সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। বাট কপি করলে কি হয়ে যায়, কপি হয়ে যায়। তো আমার এটা দরকার নেই, হ্যাঁ, আমি আমার তো ইনস্টল করাই আছে, ঠিক আছে, ইনস্টল করা আছে। তো ইনস্টল হওয়ার পরে এটাকে ওপেন করবেন। আমার ইনস্টল হয়ে গেল, ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটাকে ওপেন করবো। সো ওপেন করলেই আমরা দেখি, যাদের এখানে নাই তারা কি করবেন, সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে কি করবেন, খুঁজবেন অ্যাডোব ফটোশপ বা ফটোশপ লিখে দিবেন, PHO, দেখছেন চলে আসবে, ঠিক আছে, ফটোশপ চলে আসবে, ঠিক আছে। এভাবে সার্চ করে নেবেন। ফার্স্ট টাইম এই লুকটা দেখতে পারবেন না। ফার্স্ট টাইম কি লুক দেখতে পারবেন আমি সেটা দেখাই দিই। এটা তো অনেক কাজ করা হয়েছে, চেঞ্জ করা হয়ে গেছে। ফার্স্ট টাইম কি লুক আসবে, ফার্স্ট টাইম কি লুক আসবে আমি সেটা দেখাই দিচ্ছি।
দেখেন ফার্স্ট টাইম কি লুকটা আসবে আমি এবারে দেখাচ্ছি ওপেন করে। ফটোশপ ইনস্টল হওয়ার পরে ওপেন করার পরে আপনার ইনস্টল হওয়ার পর ওইখানে দুটো অপশন দেখাবে, যেমন আমাকে দেখাইছে কি কোয়াইট আর হচ্ছে ডু নট কোয়াইট, মানে ক্যান্সেল করার জন্য বলতেছে। যে আপনাদের দেখাবে লাঞ্চ মানে লঞ্চ করা, মানে ওপেন করার জন্য বলবে, যে লঞ্চ করতে বলবে, যে রান করবেন কিনা। আপনি ওটা কেটে দিবেন, ওইখান থেকে লঞ্চ করবেন না, ঠিক আছে? ওটা কেটে দিয়ে এই যে এখান থেকে লঞ্চ করবে, ঠিক আছে? এই জায়গা থেকে লঞ্চ করবেন, ঠিক আছে? এই জায়গা থেকে ওপেন করবেন, করে নেবেন। আচ্ছা, ওপেন করার পর এই যে এইরকম দেখতে পারবেন ইন্টারফেসটা কিরকম আসবে, এইরকম আসবে। তো এটাকে অফ করে দিবেন, কারণ এটা একটু স্লো করে দেয়, ঠিক আছে? স্লো করে দেয়। তো এটাকে অফ করবেন কিভাবে? এডিটে আসবেন, ইনস্টল হওয়ার সাথে সাথে ওপেন হয়ে গেলে এডিটে আসবেন, এডিটে এসে প্রেফারেন্সে আসবেন। এই যে প্রেফারেন্স থেকে জেনারেলে এসে এই যে ডিসেবল দ্য হোম স্ক্রিন, এটাকে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে ক্যান্সেল করে দিয়ে ওপেন করবেন, দেখবেন এটা আর আসবে না। তো তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবেন, ফাস্ট হবে, ঠিক আছে? ওপেন হয়ে গেছে, তো এটা করে নেবেন। আচ্ছা, এখন এখানে একটু কথা বলে নেই আমি। আজকে এই পর্যন্ত নিব, আপনারা ইনস্টল দেন, যেহেতু আজকে একটু লেটে ক্লাস শুরু হয়েছে, আমরা এটা পুরোটা শেষ করতে পারবো না। এটা আরো অনেক স্লাইড ছিল, আর দুইটা স্লাইড ছিল। সো এই দুইটা স্লাইড আমরা আজকে শেষ করবো না, কারণ আমাদের ফাইল আপনাদের আবার কপি করতে হবে। আজকে প্রথম দিন, সফটওয়্যার নিতে গেলে অনেক কপি হতে অনেক সময় লাগবে। আর নেক্সট দিন যখন আপনারা ঢুকে যাবেন, এখানে এই যেগুলো লাগানো থাকে, ঠিক আছে? দেখছেন ইউএসবি লাগানো থাকে, আপনারা ঢুকার সময় পেন ড্রাইভগুলো এখানে দিয়ে যাবেন। তাহলে আবার ওই পিছন থেকে উঠে এসে আর আপনাকে এটাকে ইন করাতে হবে না ক্লাসের মধ্যে, ঠিক আছে? কি করবেন, যাওয়ার সময় সবাই পেন ড্রাইভগুলো একটা একটা করে দিয়ে যাবেন। আর একই রকম পেন ড্রাইভ যদি দেখতে হয় তাহলে ঝামেলা, একই রকম কিছু একটা চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে? আর সেকেন্ডারিগুলো সবার পেন ড্রাইভের নেম দিবেন, ইউএসবি রাখা যাবে না, রিমুভেবল ডিস্ক রাখা যাবে না। কারণ আমি যখন সেন্ড করব, এখানে আমি দেখাবো যে সবার পেন ড্রাইভ পাইছে কিনা, যার যারটা দেখবেন। অনেকগুলো না, মিসিং হতে পারে না। তো মিসিং হলে আপনি বাসায় গিয়ে দেখবেন আপনারটা কপি হয় নাই, তো সমস্যা। তো সবারটা কি দিবেন, নাম দিবেন। নাম দিলে আমি যখন ডিসপ্লেতে দেখাবো, তখন কারোটা যদি না পেয়ে থাকে তাহলে আমাকে সাথে সাথে বলবেন যে স্যার আমারটা পাই নাই। কারণ সেন্ড করবো একবারে, ঠিক আছে? একটা একটা করে বারবার কপি ঢুকায় সেন্ড করা যাবে না। তো স্যার দেখার অপশন নাই, আমি আপনাকে দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন কিভাবে? আর আমাকে ধরেন আপনার 10-12 জন স্টুডেন্ট বা 15-16 জন স্টুডেন্ট, তো একটা একটা করে তো দেখাও আমার পসিবল না, চেক করা পসিবল না। তো সেক্ষেত্রে আপনারা নেমগুলো দিয়ে দিবেন ডিসপ্লেতে, যাতে আপনারা দেখে নেবেন যে কোন নেমগুলো পাচ্ছেন। এটা একটা ব্যাপার গেল। আরেকটা জিনিস হলো যে আপনাদের যারা ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ ইউজ করতেছেন করেন, আর যদি কেউ এই কনফিগারেশন ম্যাচ না করে, যদি আপডেট করতে চান, কনফিগারেশন আপডেট করতে যাচ্ছেন, তখন কি ধরনের পিসি নেবেন বা কি ধরনের ল্যাপটপ নেবেন, এটা যদি কোনো কনফিউশন থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নেয়ার আগে, বুঝতে পেরেছেন? নেয়ার আগে। কারণ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য একটা পিসি হইলেই হইলো, সমস্যা নাই। কিন্তু গ্রাফিক ডিজাইনে স্মুথলি কাজ করার একটা ব্যাপার আছে, আপনি অনেক বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ করবেন। সো এগুলো স্মুথলি যদি আপনি রান না করতে পারেন, পরবর্তীতে মানে সমস্যা হবে। আপনি হয়তো এখন একটা মোটামুটি কিনে নিছেন, চলতে পারতেছেন, কিন্তু একটা পর্যায়ে যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন, তখন আপনার আবার চেঞ্জ করতে হবে, দুইবার টাকা নষ্ট করবেন কেন? তো কেউ যদি আপডেট করতে চান, বাসায় গিয়ে দেখলেন যে ম্যাচ করতেছে না, সে যদি তার পিসিকে আপডেট করতে চান, তাহলে আমার সাথে কমিউনিকেশন করে নেবেন, একবারে কিনে নিয়ে। মানে দুইবার টাকা নষ্ট করানোর চাইতে একবারে ভালো একটা কিনে নেবেন, যাতে আপনার পরবর্তীতে আর চেঞ্জ করা না লাগে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আপনাদের সাথে আমার